নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে আমরা কথা বলবো অ্যাবাউট আমাদের গেমের সবচেয়ে হাইয়েস্ট রেটেড স্ট্রাইকার যে তোমার টিমে আসতে পারে অস্বাভাবিক অ্যামাউন্ট অফ কয়েন্স না খরচা করে, অস্বাভাবিক অ্যামাউন্টস অফ মার্কেট ভ্যালু খরচা না করে, অ্যান্ড এফেক্টিভলি for free after a certain point of time. Yes, that is Fernando Torres, the 99 rated base striker who goes up to a market value of 61 million, and also 10 level up করলেই crosses the 100 mark with 101 our টিমের কারেন্ট স্টার্টার স্ট্রাইকার। নাও আমি কিছুদিন আগেই ফাইনালি ফিফা চ্যাম্পিয়নে ওঠাটা কমপ্লিট করি ইন হেড টু হেড, অ্যান্ড টু সামারাইজ দ্য এন্টায়ার তোমার ফিফা চ্যাম্পিয়নে ওঠার সিচুয়েশনটা, গেটিং ইন ফিফা চ্যাম্পিয়ন ইন দ্য হেড টু হেড সিন ইজ মাচ মোর প্রেডিক্টেবল দ্যান দ্য ভার্সেস অ্যাটাক, সিম্পলি বিকজ ভার্সেস অ্যাটাক ইজ আ গেম অফ চান্স 100% যখন তুমি লেজেন্ডারি ওয়ানে আছো। সো জেনারেলি স্পিকিং হেড টু হেডে এই জিনিসটা করা ইজ মাচ মোর ইজিয়ার, অ্যান্ড ওয়ান্স ইউ ডু দ্যাট ইউ গেট দিস স্ট্রাইকার। অ্যান্ড অবশ্যই আরেকটা সেন্টার ফরওয়ার্ড ক্লেমও আছে 99 টরেসের। আমি জানি না কেউ কেন সেন্টার ফরওয়ার্ড ক্লেমটা করবে টরেসের, বাট দ্য লাস্ট ম্যাচ যেটা আমাদের হেল্প করে ফিফা চ্যাম্পিয়নে পৌঁছাতে অ্যাকচুয়ালি ডিডন্ট ইভেন এন্ড ইন আ উইন ফর মি, ইট এন্ডেড ইন আ ড্র। এই এক্স্যাক্ট লাস্ট মোমেন্ট যেখানে আমরা উই এন্ডেড ইন লেজেন্ডারি ওয়ান অ্যান্ড উই গট প্রমোটেড টু ফিফা চ্যাম্পিয়ন। 999300 ওয়াজ আমার রেটিং, আর 1000 আমরা গেইন করি, উইচ এন্ডেড আপ প্রমোটিং আস টু ফিফা চ্যাম্পিয়ন। ওপরে আইকন জার্নি টাস্ক কমপ্লিটের ফাইনালি অপশনটা চলে আসে, অ্যান্ড উই ক্লেমড আমাদের রিওয়ার্ডস ফর ফিফা চ্যাম্পিয়ন। ওয়ান্স ইউ গেট আপ, ওয়ান্স ইউ গেট প্রমোটেড, তুমি পাবে এসেনশিয়ালি এই একটা আইটেম প্যাক্ট, যে আইটেম প্যাকটার মধ্যে তোমার জন্য থাকবে এক্স্যাক্টলি 200,000 কয়েন্স, উইচ ইজ নট দ্যাট মাচ রিয়েলি, বাট তার বাইরে দের ইজ অলসো দ্য বিগার রিওয়ার্ড, দ্য ফার্নান্ডো টরেস রিওয়ার্ড, অ্যান্ড অলসো দ্য অ্যাকচুয়াল প্রমোশন রিওয়ার্ড যেটা উইচ ইজ সাম র্যাঙ্ক আইটেমস অ্যান্ড সাম কয়েন্স, নট রিয়েলি আমাদের পয়েন্ট অফ কনসার্ন, বাট ইয়েস উই ডু গেট দিস হেড টু হেড প্যাক. And opening this we get another 2 million coins this time, which is substantial, and the rank items. But really this was not our concern, because now we come back into the main screen, we go to আমাদের icon journeys, we go to the icon journeys at main page. Lastly we ended on team যেখানে আমরা ক্লেম করেছিলাম Casillasকে, but now it's time to claim the actual person. Every single one of these tasks is completed, and ভুল করে সেন্টার ফরওয়ার্ডে আমি ক্লিক করিনি, কপাল ভালো, ঠিক করে আমরা ক্লেম করেছি আমাদের 99 স্ট্রাইকারের বাক্স, যেটা খুললে আমাদের অ্যানিমেশন। অ্যান্ড আই ওয়াজ এ লিটল সারপ্রাইজ যে এই অ্যানিমেশনটা ইজ এক্স্যাক্টলি দ্য নর্মাল অ্যানিমেশনই, স্পেন স্ট্রাইকার, Atletico Madrid. Still nice to see Fernando Torres, the 99 striker, joining our team finally at the end of the icon journey. all in all, যদিও at the end of playing with him for at this point more than 2 সপ্তাহ, and now we will go to see how he performed in every single head to head versus attack match moments যেগুলো আমরা খেলেছি, and at the end of it all we'll conclude as to if এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই কার্ডটাকে তোমার এই 61 মিলিয়নের মার্কেট ভ্যালুতে ছেড়ে দেওয়া উচিত, ইফ দেয়ার আর এনি বেটার অপশনস টু ফার্নান্ডো টরেস তোমার টিমের জন্য। আর অল ইন অল তুমি যদি ওকে পাও তোমার এক্স্যাক্টলি কি করা উচিত, বাট লেটস গো স্ট্রেট অ্যাওয়ে টু দ্য হেড টু হেড ম্যাচেস। যখন টরেসকে নিয়ে আমি প্রথম হেড টু হেড ম্যাচ খেলা শুরু করি, তখন আমার টিমে ছিল টিম অফ দ্য ইয়ার লেভানডস্কি, যার জায়গায় রিপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি টরেস আসে, অ্যান্ড উইথ ইউসেবিও টোরেস ইন দ্য ফ্রন্ট, অ্যান্ড উই গো অফ টু আমাদের ফার্স্ট হেড টু হেড ম্যাচ অফ দ্য ডে with Torres in আমাদের front lineup, and opponent playing surprisingly in a formation যেখানে only Mbappe is the striker. Pretty interesting. We have a pretty attacking lineup যদিও, and Seedorf or Milinkovic Savic being the only center mids. আমাদের first chance আসে at the 7-minute mark from Angel Di Mariaর একটা ভীষণ well placed goal, but immediately at a counter at the 30-minute mark আমাদের opponent-এর আমরা যদিও we are focused in Fernando Torres, and এখানে at the 36-minute mark the second chance building up from way down, Milinkovic Savic থেকে Angel Di Mariaর পায় বল, Angel Di Maria almost building up a chance but no avail, Seedorf
Seedorf with another chance, যদিও Milinkovic-Savic this time একটা অসাধারণ piece of skill করে পেনাল্টি বক্সে ঢুকে একটা ফার্স্ট টাইম শট অ্যান্ড আ ফিনিশ। আমাদের টিমের কনসিস্টেন্ট পারফরমেন্স বিং Milinkovic-Savic and Seedorf এদের ছাড়াও উই ডিড টেক সাম টাইম ইনিশিয়াল ম্যাচেসগুলোতে ফার্নান্ডো টরেসকে নিয়ে একটু সেটেল ইন করতে। অপোনেন্টের Seedorf যদিও কামস ইন উইথ আ চান্স অ্যান্ড আ ফিনিশ অ্যাট দ্য 54-minute মার্ক। তুমি এখানে এই চান্সটায় দেখতে পাবে ফার্নান্ডো টরেসের মিডিয়াম যে ওয়ার্ক রেট আছে ইন ডিফেন্স, দ্যাট রিয়েলি কামস টু শো ইন এভরি সিঙ্গেল ম্যাচে। প্রত্যেকটা চান্সেই তুমি দেখতে পাবে, যদিও অপোনেন্ট এখানে ডাজ স্কোর অ্যাট দ্য 63-minute মার্ক, মেকিং আমাদের চান্সেস অ্যাগেন ইকুয়াল, বাট আনাদার চান্স যেখানে ফার্নান্ডো টরেস বিল্ডিং আপ অলমোস্ট আমাদের মিডফিল্ড থেকে, অ্যান্ড দিস ইজ আ প্যাটার্ন যেটা কিন্তু হেড টু হেডে ভেরি ভেরি কনসিস্টেন্ট। আমাদের ফার্স্ট চান্স থেকে শুরু করে এভরি সিঙ্গেল চান্স দ্যাট টরেস হ্যাজ গটন। এখানে যদিও জানেটি গেটস আ চান্স অ্যাট আ ফ্রি কিক, উই ট্রাই টু পাস দ্য বল ইন, অ্যান্ড সারপ্রাইজিংলি আমাদের ইকুয়ালাইজারটা আসে ফ্রম 98 রেটেড রুবেন ডিয়াজের একটা ফিনিশ, অ্যান্ড প্রুভিং যে ফিনিশ শটস আর ইকুয়ালি অ্যাজ এফেক্টিভ, সেটা তোমার টিমের 98 রেটেড স্ট্রাইকার নেই আর 98 রেটেড সেন্টার ব্যাক বা ডিফেন্ডার রুবেন ডিয়াজ নেই। তুমি বুঝতে পারবে না কে স্ট্রাইকার আর কে ডিফেন্ডার অ্যাজ দ্য 3-3 mark and the match concludes the first match with Fernando Torres in a draw, not in a win, but we move on to the second head-to-head match with the similar formation, same everything, just this time hoping যে আমাদের Fernando Torres performs a bit more in the face of this opponent. Again pretty well matched দুটো টিমের খেলা, আমাদেরও উইং হেভি ফরমেশন অ্যান্ড অপোনেন্টেরও উইং হেভি ফরমেশন, অ্যান্ড উই ওয়ার অ্যাবাউট টু গো ইন টু দ্য সেকেন্ড হেড টু হেড ম্যাচ অফ দ্য ডে। আমাদের ফার্স্ট চান্স যদিও দিস টাইম আর্লি কামস ইন ফ্রম ইউসেবিও অ্যাট দ্য 5-minute মার্ক, একটা সুন্দর পিস অফ স্কিল ফ্রম নেইমার putting us in a bit of an advantage early stages of the match. Eusebio coming in with a chance and a finish 23-minute মার্কে যদি অপোনেন্টের স্টোইচকভ, আমি জানি স্টোইচকভকে নিয়ে আমি প্রত্যেকবারই কিছু না কিছু বলতে থাকি আর কেন তুমি 4-star উইক ফুট এরম আইকনকে রাখবে, বাট এখানে স্টোইচকভ প্রুভিং আস রং উইথ আ ভেরি ভেরি নাইস চান্স অ্যান্ড আ ভেরি ভেরি নাইস ফিনিশ একাই। বাট Seedorf কিন্তু থেমে থাকবে না, Seedorf ক্রিয়েটিং আনাদার চান্স ফর আমাদের নেইমার জুনিয়র, অ্যাট দিস পয়েন্ট দ্য ম্যাচ বিকামিং আ লেফট উইঙ্গার ম্যাচ অনলি, বাট দিস টাইম Schweinsteiger কামিং ইন উইথ দ্য চান্স, একটা টরেসের পায়ে সুন্দরভাবে প্লেসড পাস অ্যান্ড আ ফিনিশ, আমাদের ফার্স্ট ডেবিউ গোল ফর Fernando Torres in আমাদের team at the 61-minute mark, the third goal of the match, and yes, pretty nice positioning, and at this point ওই জায়গা থেকে it was just a simple matter of a shot and a finish, খুব একটা কিছু সমস্যা ছিল না for Torres. Again the consistency showing for Fernando Torres in the physically very strong passing and physically very strong presence in general, but this time the finish comes from a very অস্বাভাবিকভাবে ভালো চান্স ফ্রম কেনি ডালগ্লিশ। এটা পাঁচটা ভিস্কা যখন নিয়েছিল আমি এক্সপেক্ট করিনি যে ডালগ্লিশ ওখানে গোল দিতে পারবে, বাট ডালগ্লিশ এটা স্লাইড করে গোল অ্যাট দ্য 90-minute মার্ক অ্যান্ড কনক্লুডিং দ্য ম্যাচ অ্যাট 4-1, আমাদের সেকেন্ড ম্যাচ উইথ ফার্নান্ডো টরেস। অ্যান্ড উইথ দিজ ফার্স্ট রাউন্ড অফ ম্যাচেস কমপ্লিটেড, ইট ওয়াজ টাইম টু সুইচ আউট আমাদের ফরমেশন টু আ ডিফারেন্ট ফরমেশন, ওয়ান যেটা আমি মোর কনভেনশনালি ইউজ করে থাকি, অ্যান্ড দ্যাট বিং 4-4-2 ফ্ল্যাট। Yes, এখানে ইউসেবিও অ্যান্ড টরেস again as usual being আমাদের front two strikers and পিছনে having the cover of শুধুমাত্র দুজন সেন্টার মিডসই না বাট আমাদের উইঙ্গারদেরও pushing them back to left mid and right mid for a bit more of a defensive cover. Again একটা ম্যাচ যেখানে Leroy Sané is opponental left winger, always fun to see, but again as usual Fernando Torres contributing in building up a chance from the very midfield, giving the pass to Dembele, যে আমাদের টিমের এখানে actually surprisingly enough debut match ছিল এটা Dembele, and Dembele scores in his debut match at the 6-minute mark at a very nice piece of assist from Torres and a finish, but immediately after Dembele proving to be the real MVP of the match, taking a chance from আমাদের penalty box. That's right, আমাদের penalty box at the 35-minute mark, building up a chance almost Ankara মেসির মতো বলতে পারো তুমি, and finishing at the 37-minute mark. That's right, অপোনেন্টের বক্স থেকে আমাদের বক্সের যতটা ডিস্টেন্স ডেম্বেলের সেটা যায় আসে না, বিকজ হি নট অনলি কাভার্স অল অফ ইট বাট হি ফিনিশেস দ্য চান্স অ্যাট দ্য 52-minute mark immediately after. যদিও ইট ওয়াজ টাইম টু শাইন ফর ফার্নান্ডো টরেস with a very nice assist, the second one in the match, and this time Eusebio putting the ball in the net, impeccable piece of positioning and finishing. Opponent Mbappe comes in at the 62-minute mark যদিও with a chance, and this time it was time for Fernando Torres to shine almost, but at a chance
চান্স আসে টরেসের জন্য, বাট নো ফিনিশ, অনেকটা দূর থেকে একটা ফার্স্ট টাইম শট অ্যান্ড উই কুডন্ট কনভার্ট at the 86-minute mark at the very end stages of the match. Opponent does come in with another chance with Donnarumma with a fantastic piece of defending and goalkeeping, and we end the match at 3-1 with 2 assists from Fernando Torres, and it was time to move on to the next match with the same formation, similar everything. Just the only thing that changed being the fact যে আমি রিয়েলাইজ করি যে this time around আমাদের Torres would be the person যে build করবে আমাদের chances, but as Eusebio would be the one putting in. এখানে we do the same thing, we apply the same concept, but we take the first shot with Fernando Torres from a very very long distance. The second shot যদিও comes from Seedorf at the 32-minute mark. অসাধারণ piece of finesse and the finish from Seedorf. The first opening goal আসে from আমাদের সেন্টার মিড। একটা again আমার মনে হয় with Seedorf there is a position, there is a particular position এখান থেকে প্রত্যেকবার তুমি যদি ফিনিশ শট নিতে পারো তাহলে প্রত্যেকবার কনসিস্টেন্টলি ফিনিশ আসে। তুমি এটা আমার মাইন্ড চেঞ্জ করতে পারবে না, and that is what I went to show at the end of this match and the end of trying us out with this formation, with the only goal coming from আমাদের Seedorfের ফিনিশ কিন্তু। And with all of these matches we come to the end of the head to heads, and now it was time for the versus attacks যেখানে we switch out আমাদের Kenny Dalglish with Fernando Torres. Again not a choice যেটা আমার পার্সোনালি পছন্দ, তোমরা জানোই because of the 4-star weak foot thing, বাট আমাদের একটুখানি আশা ভরসা তো রাখতেই হবে 101 টরেসের দিকে, অ্যান্ড সে আশা ভরসার জন্যই we go to আমাদের ফার্স্ট ভার্সেস অ্যাটাক ম্যাচ, প্রিটি ওয়েল ম্যাচড দুজন টিমই। সো 113 নট রিয়েলি, বিকজ একটা ওভারঅল গ্লিচ যেটা হয় সেটার ব্যাপারে আমি পরে আসবো, বাট দিস টাইম উই ওয়ার বোথ 112 অ্যাট দ্য 6 পয়েন্ট। যদিও ফার্স্ট অ্যাসিস্টস কাম ফ্রম ফার্নান্ডো টরেস, অ্যান্ড সে অ্যাসিস্ট থেকে ফিনিশ আসবে আমি ভাবিনি, বাট ডেম্বেলে যে কী ধরনের অদ্ভুত শটস নেয় আমি বুঝতে পারি না। বাট অ্যাট দ্য সেকেন্ড ম্যাচ, দ্য সেকেন্ড ভার্সেস অ্যাটাক, দ্যাটস রাইট, উই ক্লাবড ইন অল অফ দ্য ম্যাচেস ফর ইউ, বিকজ আমি চাই না প্রত্যেকটা ভার্সেস অ্যাটাক ম্যাচে সবার চান্সেস তুমি দেখো। উই অনলি ওয়ান্ট টু হাইলাইট দ্য ফার্নান্ডো টরেসের চান্সেস ইন দ্য ভার্সেস অ্যাটাক্স রিয়েলি when you think about it. And yeah, with the team যেটা আমি কথা বলছিলাম about the glitch, you see তুমি যদি কেনি ডালগ্লিশকে রাখো আমার টিমে, I assume it's because of the 14+ striker skill boost, but আমাদের ওভারঅল কত 113। Let me swap him out with Fernando Torres, যার ওভারঅল is 101, নট 96, 5 বেশি 101, অ্যান্ড সামহাও আমার ওভারঅল গোজ ডাউন টু 112। আমি জানি না এটা কী করে হয়, বাট এটা ইজ আ সিগনিফিক্যান্ট রিজন ওয়াই ভার্সেস অ্যাটাকে আমার টিমে আমি ফার্নান্ডো টরেসকে ইউজ করি না, বিকজ সামহাও কেনি ডালগ্লিশ গিভস মি বেটার ওভারঅল দ্যান ফার্নান্ডো টরেস। এটা কী করে সম্ভব আমি জানি না, বাট অ্যাজ ইউজুয়াল উই সুইচড আউট ফার্নান্ডো টরেসকে ইন দ্য লেফট স্ট্রাইকার পজিশন, যে কারণে দ্য ডেবিউ ম্যাচ যেখানে ফার্নান্ডো টরেস প্লেস অ্যাজ দ্য লেফট স্ট্রাইকার, হি গেটস আ লট মোর চান্সেস। তুমি দেখতে পাবে কনসিস্টেন্টলি অল অফ দ্য চান্সেস গোয়িং টু ফার্নান্ডো টরেস, অ্যান্ড এখানে সারপ্রাইজিংলি কিন্তু ভার্সেস অ্যাটাকে ওর উইক ফুটটা নট ইভেন কামিং টু শো দ্যাট মাচ। এখানে দের আর আ লট অফ চান্সেস উইচ আর বিং টেকেন বাই হিজ উইক ফুট, তুমি লক্ষ্য করবে ইন দ্য সেকেন্ড ম্যাচ অ্যাজ ওয়েল ইন দ্য similar position. এটা অবশ্যই he does come in with a miss, but not really the fault of a weak foot. এখানে যদিও the first shot we take with the strong foot, the immediate next shot we do take with the weak foot. This is a weak foot shot, কিন্তু বোঝা গেল না, the accuracy is still the same. Another chance, this time with the strong foot, ever reliable finish. I'm actually really pleased with the finishes. Again কিছু misses তো of course আসছেই, but as we conclude this match in versus attack, we will go to the conclusion, and again versus attack the performance is surprisingly consistent, not bad at all. At the end of এতগুলো হেড টু হেড অ্যান্ড ভার্সেস অ্যাটাক ম্যাচ, এটা তোমায় বলে দিতে হবে না যে definitely Fernando Torres is best when he is in head to head matches, আর ভার্সেস অ্যাটাকের সিচুয়েশনটা একটু ইফি, অতটাও কনসিস্টেন্ট না, বাজে সাজে there are some chance misses, even though he has the lack of outside foot shot, যেটা is one of the main reasons why যে কোনো প্লেয়ারের এটা একটা ট্রেন্ড, যেখানে যদি সে 4-star উইক ফুট হয় অ্যান্ড তার যদি আউটসাইড ফুট শট না থাকে, সেক্ষেত্রে দ্যাট প্লেয়ার উড রিয়েলি ল্যাক ইন স্কোরিং গোলস ইন ভার্সেস অ্যাটাক, যেখানে ফার্স্ট টাইম শটস তোমাকে নিতে হবে অ্যান্ড মাঝে মাঝেই সেটা উইক ফুটে পড়বে। অল ইন অল যদিও কোনো ডাউটই নেই এই বিষয়ে যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্যুটস অফ দিস স্ট্রাইকার ইজ দ্য হেডিং। এত কনসিস্টেন্টলি কোনো প্লেয়ারকে হেডার্স নিতে অ্যান্ড স্কোর করতে আমি দেখিনি,
and that is because of the fact যে কার্ডটা is 6 ফুট 1 ইঞ্চি and this card has 114 heading, which is literally অস্বাভাবিক ভালোভাবে ট্রান্সলেটিং ইন গেম, যেটা চট করে আই ডোন্ট রিয়েলি এক্সপেক্ট। বাট দ্য বিগার ওভারআর্চিং কোয়েশ্চেন ইজ দ্য ফ্যাক্ট যে এখন যে মার্কেট ভ্যালিউজ আছে, with market stabilizing after the team of the season and অবশ্যই এখন সব team of the season কার্ডের ভ্যালু বাড়ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি এই কার্ডটার থেকে বেটার কার্ড অপশনস আছে if you let go of Fernando Torres at the market value of 61 million? অবশ্যই the easy answer is, তুমি যদি এখন মার্কেটের দিকে দেখো সেক্ষেত্রে the only cards which have বেশি মার্কেট ভ্যালু than Torres মোস্টলি হচ্ছে টিম অফ দ্য সিজন কার্ডস, যার মধ্যে দ্য ওয়ান আউটলায়ার ডেফিনেটলি ইজ 96 রেটেড টিম অফ দ্য ইয়ার রোনাল্ডো। এবারে এই কার্ডটা আলটিমেট টিম অফ দ্য ইয়ার রোনাল্ডো ইজ ডেফিনেটলি আ রিয়েলি গুড কার্ড ইন দ্য সেন্স যে এই কার্ডটা হ্যাজ 5 স্টার স্কিল মুভস, 4 স্টার উইক ফুট যদিও উইথ আউটসাইড ফুট শট, অ্যান্ড দ্য ওয়ান এক্স্যাক্ট পয়েন্ট যেখানে তোমার এই টরেসের একটা প্রেজেন্স আমরা ফিল করছিলাম, which is the heading situation with the same skill boost and almost same heading stats, 109 heading, 109 jumping. This card is definitely a great contender, যদিও তোমাকে আরো এক্সট্রা 40 মিলিয়ন কোনো একটা জায়গা থেকে জোগাড় করতে হবে if you want to get a ultimate team of the year Ronaldo. But in the exact আমি বলবো heading department, this card is the only card which really does come close to আমাদের 99 rated striker Fernando Torres, আর ultimate team of the season কার্ডগুলো ছাড়া কোনো কার্ডই doesn't start at the overall of 99 like Fernando Torres does. হ্যাঁ, প্রত্যেকটা ultimate team of the season does start at like 100 overall, but again ওরা কিন্তু এটা শুরুও করে, the market value শুরুও করে at like 200 million, which is অস্বাভাবিক একটা মার্কেট ভ্যালিউ। সো ডেফিনেটলি আমি বলবো যে at the current situation of the market, especially going from the market value standpoint, the only cards which we would consider a little bit is 97 striker Beneder, তার কারণ হচ্ছে the 5 star weak foot। তার বাইরে another option yes really good is 96 rated ultimate team of the year Ronaldo, and Eto is a card যদিও which is a contender for the comparison কারণ he has that 98 overall, but আমরা জানি যে কে will stand out in the comparison। আর লাস্টলি পুরো ultimate team of the season lineup থেকে we will pick out Mbappe as the contender because Mbappe again has the least market value, 219 million, যেটা again কম কিছু নয়, but at least it's a market value, right, which is একটুখানি lower than 300 million which is Lewandowski. So let's go straight away to the comparison. Purely যখন আমরা overall perspective আসি এই পেজটায়, the three options which we picked are of course 96 rated ultimate team of the year Ronaldo, considering you are okay with taking that overall hit, and also Beneder, considering you want that 5 star weak foot. এবার clearly বেনিডারকে তুমি যদি নাও, একটা বড় সড়ো জিনিস তুমি যেটা মিস আউট করছো, দ্যাট ইজ দ্য হাইট ডিফারেন্সটা ইজ রিয়েলি সিগনিফিকেন্ট। 5 ফুট 7 আর ওদিকে বোথ অফ দেম আর 6 ফুট 1 আর 6 ফুট 2। সো ডেফিনেটলি অফ দ্য থ্রি অফ দেম অ্যাট ওয়ার্ক রেট হিসেবে ইয়েস আমরা দেখেছি ফার্নান্ডো টরেস একটু নিচের দিকে নেমে চান্সেস বিল্ড আপ করে, তার কারণ হচ্ছে দ্য ডিফেন্সিভ ওয়ার্ক রেট মিডিয়াম, ওয়ারাস তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো বেনিডার আর রোনাল্ডো কেউই নিচের দিকে একদমই নামবে না because of the low defensive work rate. All in all, যদিও from this page it does become pretty clear যে এবারে তুমি যদি stats wise আসো, average stats wise, সেক্ষেত্রে তুমি লক্ষ্য করবে again এখানে কিন্তু one thing is significant which is যে Beneder goes for a market value of almost the same as Fernando Torres, এটো একটু কম, রোনাল্ডো কিন্তু almost 40 million more than Fernando Torres, not less। সেই সব কিছু মাথায় রেখে তুমি যদি stats দেখো তাহলে তুমি খুব একটা আশ্চর্য হবে না এটা দেখলে যে ফার্নান্ডো টরেস হ্যাজ ইনসেনলি ওভার ভ্যালিউড স্ট্যাটস, 116 পেস, 120 শুটিং, 112 অ্যাজিলিটি, 99 ফিজিক্যাল। পিওরলি ইন টার্মস অফ নাম্বারস এই গেমে একমাত্র একটাই নাম্বার এরিয়া আছে যেখানে Fernando Torres is beaten out, and that is when you add the ultimate team of the seasons. That's right, তুমি যদি 200 মিলিয়ন মার্কেট ভ্যালিউর কার্ডগুলোকে কম্প্যারিজনে আনো সেক্ষেত্রে তুমি দেখবে যে ইন দ্য নাম্বারস গেম
এমবাপ্পের আলটিমেট টিম অফ দ্য সিজন কার্ড ডাজ হ্যাভ হিম বিট, বাট अगेन তুমি যদি জাস্ট বেস ভেরিয়েন্টটাকে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে the base variant has still lower stats. The base variant is 98 rated and that goes for a market value of 107 million. Base 98 rated team of the season Mbappe, but তবুও Fernando Torres has him beat in every single department, and the stat which is the most interesting definitely হচ্ছে physical. 99 ফিজিক্যালটা রিয়েলি ইন গেম আমরা ফিল করতে পেরেছি উইথ হাউ গুড দিস কার্ড ইজ অ্যাজ ডিসপোজেসিং। খুব ভালো ভালো চান্সেস খুব ইজিলি এই কার্ডটা নিয়ে নিয়েছে অপোনেন্টদের থেকে। ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান অফ দ্য ডিপার্টমেন্টস যেটা ইজ ফার্নান্ডো টরেসেস প্লাস। বাট অল ইন অল যদিও অ্যাট দ্য এন্ড অফ লুকিং অ্যাট আ রেঞ্জ অফ অল অফ দিস কার্ড, এটা খুব সহজ বলা যে ওয়েন ইউ গেট ফার্নান্ডো টরেস বাই রিচিং আমাদের আইকন জার্নিজের এন্ড, তখন তোমার কাছে যে ডিসিশনটা রয়েছে যে তোমার ফার্নান্ডো টরেসকে মার্কেটে ছেড়ে দেওয়া উচিত না রেখে দেওয়া উচিত, আমি ডেফিনেটলি বলবো যে ইট ডিপেন্ডস অন ইয়োর ওভারঅল অফ দ্য টিম। তোমার টিম যদি এরকম জায়গায় অলরেডি থাকে যেখানে মোস্ট অফ তোমার টিম বানানো হয়ে গেছে অ্যান্ড এই ফার্নান্ডো টরেস ইজ জাস্ট অ্যান অ্যাডিশন, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে Fernando Torres কিন্তু would be an addition in the head-to-head situation, whereas versus attack I still would definitely play a 5-star weak foot player, সেটা হচ্ছে ইউসেবিও, অ্যান্ড আমার ক্ষেত্রে আমি ইউসেবিওর সাথে পেয়ার করেছি someone like Dalglish who is very lower market value, but the overarching theme is আমরা চাই either একজন 5-star weak foot বা 4-star weak foot with outside foot shot, but ওই এক্সাক্ট অ্যাসপেক্টটা বাদ দিয়ে দিলে ফার্নান্ডো টরেসকে পিওরলি ফ্রম আ হেড টু হেড পার্সপেক্টিভ তুমি যদি টিমে রাখো, সেটা লোন স্ট্রাইকার হোক কি অ্যাজ আ পেয়ার, ইউ ডেফিনেটলি উইল নট রিগ্রেট হ্যাভিং দিস কার্ড বিকজ অফ হাউ গুড দিস কার্ড ইজ। স্ট্যাটস ডেফিনেটলি যেটা রয়েছে 116 পেস, 120 শুটিং, 99 ফিজিক্যাল, এগুলো গেমে এক্স্যাক্ট যদিও বা বোঝা নাও যেতে পারে, একটুখানি ওভার ভ্যালিউড এই স্ট্যাটসগুলো, বাট মেজরলি মোস্ট অফ দ্য টাইম হেড টু হেডে এরম কার্ডের রিপ্লেসমেন্ট পাওয়া খুব মুশকিল। বাট তোমার যদি ওভারঅল একটু নিচের দিকে হয়, তোমার যদি টিমের মার্কেট ভ্যালু একটু নিচের দিকে হয় সব মিলিয়ে, সেক্ষেত্রে জাস্ট টু বিল্ড দ্য হোল টিম I would consider selling him, but that is the only case. তোমার টিম যদি অলরেডি তৈরি হয়ে গিয়েই থাকে অ্যান্ড তোমার টিমে যদি ফার্নান্ডো টরেস আসছে অ্যাজ অ্যান অ্যাডিশন টু দ্য স্ট্রাইকার, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি ওকে বলবো না ইউ সেল, ইউ কিপ হিম, ইউ প্লে হিম ইন হেড টু হেড ম্যাচেস, আর তোমার খুব একটা কিছু সমস্যা হওয়ার কথা নয়। ইনফ্যাক্ট হি ইজ ভেরি ইমপ্রেসিভ টু মি ফর হোয়াট হি অফার্স ইন হেড টু হেড। ভার্সেস অ্যাটাকে যদিও আই উড স্টিল প্রেফার আ 5-star উইক ফুট স্ট্রাইকার। এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। অবশ্যই ফার্নান্ডো টরেস ফর মি মার্কস দ্য এন্ড অফ পুরো হেড টু হেডের মারামারি করে চ্যাম্পিয়ন অব্দি ওঠা, সো দ্যাট ইজ আ বিগ প্লাস অ্যান্ড উই আর প্রিটি হ্যাপি উইথ গেটিং দ্য 99 রেটেড স্ট্রাইকার কার্ড, যার ব্যাপারে আমরা কথা বলে আসছি সিন্স দ্য বিগিনিং অফ দ্য গেম অলমোস্ট। বাট অ্যাগেন তুমি যদি ফার্নান্ডো টরেসকে নিয়ে খেলো, আমাকে জানাও তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে উইথ দ্য কার্ড। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।